মুখ সামলা কথা বলেন আব্বা। কাঙ্গালি আমি না, কাঙ্গালিকে দেখাই যায়। আইসেন তো 1 লাখ টাকা ধার লইতে, এই টাকা কোরবানি দিবেন ফুটানি দেখানোর লিগা। দেখছস তোর জামাই কত বড় বড় কথা কইতেছে? হ্যাঁ, ফকিন্নির পুতের সাহস কত বড়। আমি কে? হ্যাঁ, জয়নাল হাজির কি টাকা পয়সার অভাব? হ্যাঁ, 1 লাখ টাকা খালি, শুধু মাত্র 1 লাখ টাকার শর্ট খেয়ে গেছে দেখা। তোর জামাইয়ের কাছে আমি 1 লাখ টাকা ধার নিয়া আমি 4টা গরু কিনতে চাইতাছি, আর তোর জামাই কি সব কথাবার্তা বলতেছে। কে আসতেছি তো, গেট মনে বাইরেই ফেলবে। আসতেছি। আরে আব্বু আম্মু তোমরা ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, বসো। তোর জামাই কো? আব্বু একটু আগে তো অফিসে চলে গেল, আর একটু আগে আসলেই তো পাইতা। সকালে নাস্তা করি নাই, কিছু করি নাই, তাড়াহুড়া করে আসলাম, জামাইয়ের সাথে একটু দরকার আছে, পাইলাম না জামাইরে। আচ্ছা, কি দরকার আমার কাছে বলো। ওই হাটে গেছিলাম। ভালো তো। গরু দেখতে। কিনছো? প্রত্যেকবার তো 2টা গরু দেই, এবার চিন্তা করছি 4টা গরু কোরবানি দিব। যাক ভালোই তো। 1 লাখ টাকা শর্ট পড়ছে, তো জামাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিতে আসলাম। নিবা, ভালো কথা, তোমার জামাই দিলে আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা আম্মু, নাস্তা তো করো নাই, চলো নাস্তা করবা। আসো নাস্তা করে নিই। হ্যাঁ। এতক্ষণ লাগে গেট খুলতে? কাজ করতেছি না। সারাদিন কি এত কাজ করো, গেট খুলতে লেট হয়ে যায়। উফ, একটু পানি দাও, 1 গ্লাস ঠান্ডা পানি। আচ্ছা দিতেছি। আব্বু আম্মু আসছে, আব্বুর নাকি তোমার সাথে কি দরকারি কথা আছে। দরকারি কথা? আচ্ছা ডাক দাও, আমি ভিতরে বসি। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দিয়ে যাও। ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। জামাই ভালো আছো? জি। বসো, তুমি বসো জামাই। ওই জামাই, জি। তোমার কাছে একটা দরকারে আসছিলাম। সকাল সকাল বেরিয়েছি, তুমি অফিস যাওয়ার আগে তোমার সাথে কথাগুলো বলবো, আইসা তোমার পাইলাম না, তুমি অফিসে চলে গেছো। আবার সকালবেলা একটু জরুরি কাজ ছিল তো, বেরিয়ে গেছি গা। ও, যে কথা বলতে আসছি, ঈদের দিন তোমরা 2জন আমার বাসায় যাবা। হ্যাঁ, এটা তো জাম, ওইটা কেউ বলতে হয় না। ওই গরু কিনতে গেছিলাম, হাটে যায় দেখি গরুর অনেক দাম। প্রত্যেকবার তো 2টা কোরবানি দেই, এবার 4টা গরু কোরবানি দিব। 4টা? হ্যাঁ, লাখখানিক টাকা শর্ট পড়ছে, 1 লাখ টাকা শর্ট পড়ছে। তুমি 1 লাখ টাকা আমার ধার দাও, ওই ঈদের পরেই তোমার আমি আবার ওই 1 লাখ টাকা দিয়ে দেবো সাথে সাথেই। হ্যাঁ, জানোই তো তোমার শ্বশুর আবার কারো কাছে হাত পাতে না, আমি জোর করে নিয়ে আইলাম। এই অনেক চিন্তা ভাবনা করে তোমার কাছে আসছে। আমি জানি তুমি কখনো আমাদের খালি হাতে ফেরত দাও না, এইবারও তুমি খালি হাতে আমাদের ফেরত দিবা না, আমি জানি। আব্বা কি বলবো, শরমের কথা, আসলে আমার হাতটাও খালি। আপনি আসছেন 1 লাখ টাকা ধার নেওয়ার জন্য। আব্বা আমি আরো চিন্তা করছিলাম আপনার কাছে 2 লাখ টাকা নিয়ে একটা গরু কিনবো। আব্বা লজ্জা পড়ে গেলাম গাই। আব্বা এটা তুমি একটা কথা বললা জামাই, তোমার কাছে টাকার অভাব? হ্যাঁ, তুমি মাসে 2 লাখ টাকা বেতন পাও, প্রত্যেকটা মাস হলেই তুমি 2 লাখ টাকা বেতন পাও, আর তোমার কাছে 1 লাখ টাকা কোনো ঘটনা? বলো জামাই তুমি। জামাই দিয়া দাও, তোমার শ্বশুর আবার দিয়া দিব। মা আমার কাছে তো টাকা নাই, কেমনে বুঝাই আপনার করে কোন? আর দেখো না আছে, আর দেখোই তো কুরবানির মাস, এখন কুরবানি না দিলে লোক কি কইব। তোমার শ্বশুরের একটা মান সম্মান আছে, বুঝো নাই? দরদম কইরাও আইছে, এখন 1 লাখ টাকা শর্ট পড়ছে, এখন তুমি 1 লাখ টাকা দিলে কোথায় গরুগুলো নিয়ে আসবে। আমি আরো আম্মা ভাবতাছিলাম আপনার থেকে 2 লাখ টাকা ধার নেটা কোরবানি দিব। এইটা কোনো কথা কইলা জামাই? হ্যাঁ, তুমি মাসে 2 লাখ টাকা বেতন পাও, বছরে 24 লাখ টাকা, 1 টাকা 2 টাকা, তোমার সংসারে মাত্র 2 জন মানুষ। শোনো জামাই, আমি এত কিছু বুঝি না। 1 লাখ টাকা ধার চাইছি তো দিবা আমাকে, কোত্থেকে দিবা না দিবা আমি জানি না, আমার এক কোন এই মুহূর্তে টাকা আব্বা আমাদের টাকা তুমি কইতে দিব আমার, বুঝান। তুমি মিয়া আসলে খাচ্চর হয়ে গেছো গা মিয়া, তুমি 1 নম্বর একটা পিচাস হয়ে গেছো গা মিয়া। আমি কে? তোমার শ্বশুর মিয়া, শ্বশুরের মুখের উপরে কও মিয়া তুমি টাকা দিতে পারবো না মিয়া। হাইজলামি করো। শান্ত হও, আমি বুঝাচ্ছি তো জামাই। এই তুমি কি বুঝাইবা? তুমি কি বুঝাইবা? আমার এই মুহূর্তে টাকা দরকার, আমি এত কিছু বুঝি না। টাকা দাও, 1 লাখ টাকা দাও এই মুহূর্তে। এখন আমি টাকা না থাকলে টাকা দিব করতে। আচ্ছা, তুমি এরকম খাসরামি শুরু করছো কেন বলো তো? 1 লাখ টাকা দিয়ে দিলে কি হয়? তোমার কি টাকা পয়সা কম আছে? তোমার উপরে দাঁড়ায় টাকা দিয়ে কোরবানি দিব? হ্যাঁ, টাকা কি আমার বাইসা হেগাঙ্গের জলে? তোমাকে টাকা দিলে ওইটাই পাউন যায়। আমার বাপের দিব, অন্য করে দিছো? হ্যাঁ, দেই তো কম নাই পর্যন্ত, 1 টাকা ফেরত পাইছি।
কিছু দিলে ওটা পাওয়ার আশা করতে কে ভরসা করবো না? শ্বশুরে দিছো, শ্বশুরে দিলে জান্নাত পাইবা, অন্য কেউ দিলে কি জান্নাত পাইবা? হ্যাঁ, শ্বশুর হইতে দিবা আর কারে দিবা? তুমি একটা মাত্র জামাই, তুমি না দিলে কে দিবা করে? এই পর্যন্ত কম দিই নাই, 8-10 লাখ টাকা লয়ে লইছে আমার। তোমার বাপের সন্ধ্যে আংটি পরে, দামি দামি চেন পরে, কই আমরা একটা আংটি দিছি পর্যন্ত কইতে পারবা? তোমার অ্যালার্জির সমস্যা, তুমি ওই পুরো কি করবে? অন পরে একটু পরে খুললাম চুলকাইতে চুলকাইতে। তাও তো দিব মাইসে দিছে, এত কথা শুনতেছি না। তোমার খাচ্ছর বাপ আনতে খেদাও, আনতে খেদাও যাও। কথা আইসা কম দাঁড় বলো। টাকা লইতে 1 লাখ টাকা দাঁড় দিব আমি। তুমি দিবে না? না, আমি আলমারি থেকে দিতেছি। আমি কইছি আমার টাকা নাই, বেশি বুঝবা না। তোমার সঙ্গে বাইতে বের করে দিব, আমি কই দিলাম। তুমি ওদিন 5 লাখ টাকা কিনে আলমারিতে রাখছো, আমি দেখছি। আমি একবার কিন্তু না করছি, 1 লাখই তো। 1 টাকা আবার এখন কিন্তু একদম ঘুরে দেব না। যাও কে বাইতে খেদাও। জামাই, এই যে ক্যাশ না থাকলে চেক দাও, আমার ব্যাংকে ঘুরাইলাম নে। ক্যাশ না থাকলে চেক দাও। বুঝলাম না জামাই, এখনো দাঁড়ায় রয়েছো, টাকাটা দাও। হাটে আমি গরু কিনা রাইখে আসছি, বায়না করে আসছি, বলছি যে আমি আসতেছি ঘন্টা খানিকের ভিতরে। আবার বহেন কথা শুনেন আগে, আমার তো টাকা নাই। আমি আর বাপ আছে আপনার কাছে যেমন 2 লাখ টাকা আনতে। এই মিয়া, মিথ্যা কথা কেন বলতাছো? আলমারিতে 5 লাখ টাকা রেখে, হ্যাঁ হ্যাঁ কি জামাই, তুমি 5 লাখ টাকা রেখে মিথ্যা কথা কইতাছো? মানুষ গো জামাইয়ের কাছে টাকা চান লাগে না, হাত দিয়ে দেয়। আমার বান্ধবীর জামাই আছে না, কি করছে জানো? 5 লাখ টাকা দিয়ে দিছে, আর তোমার তো জামাই 1 লাখ টাকা চাইতেছে তোমার শ্বশুর, এটাই দিতে পারতাছো না। আম্মা কোরবানি তো ফুটানি দেখানোর জন্য না। আপনার আছে 2 গরু, কোরবানি দেওয়ার সামর্থ্য, আপনি 2 গরু দেন। আপনি গেলে 4 গরু দিতে যাবেন, তাও দাঁড় টাকা গেল 1 লাখ। কোন আমার একটু বুঝান। এই মিয়া, তোমার কাছ থেকে কেমন শিখতে হইব? হ্যাঁ, শিখতে হইব তোমার কাছ থেকে সবকিছু। তোমারে কইছে 1 লাখ টাকা দিতে, তুমি 1 লাখ টাকা দিবা। আর তোমার কাছে মাইয়া বিয়ে দিছি কি লিগা মিয়া? যখন কিছু বিপদে পড়ুম তোমার কাছে আমু, তোমার কাছে যা চামু তাই পামু। আর তুমি এখন কি ফাইজলামি শুরু করছো? হ্যাঁ, তোমার মতো ফকিনের পোলার কাছে আমার মাইয়া বিয়ে দিতাম? ফকিরনিকে ফকিরনিকে আমি দেখাই তো যাই কে ফকিরনি। দাঁড় টাকা লই যাইছেন আমার তো টাকা লই কোরবানি দিবেন। কত বড় কথা বলে জামাই তুমি? তুমি হ্যাঁ? মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তুমি আবার আব্বু আম্মুরে ফকিনি বলতাছো কেন? আমাদের একটা নাম ডাক আছে বুঝছো? চাই করে তুমি সবাই শুনতে, চাই করে তুমি। আর মাত্র 1 লাখ টাকা লাগে তোমার শ্বশুর বাড়িতে গেছে। যদি আর কদিন পর কুরবানি নিতো 1 লাখ টাকা বাঁচতো না তোমার শ্বশুরে। আমার জামাই কারোর কাছে হাত পাতে না সহজে। নামটা কাজ দিলে আমার কাছে আইছেন কেন? তুমি মেয়ের জামাই, এই জন্য আসছিলাম। বড় বড় কথা বলো মিয়া, ফকিন্নির পুত, কাঙ্গালি। বুক সামলা কথা বলেন আব্বা। কাঙ্গালি আমি না, কাঙ্গালিকে দেখাই যায়। আইছেন তো 1 লাখ টাকা ধার লইতে, এই টাকা কোরবানি দিবেন ফুটানি দেখানোর লিগা। দেখছস তোর জামাই কত বড় বড় কথা কইতেছে? হ্যাঁ, ফকিন্নির পুতের সাহস কত বড়? আমি কে? হ্যাঁ, জয়নাল হাজি। জয়নাল হাজির কি টাকা পয়সার অভাব? হ্যাঁ, 1 লাখ টাকা খালি, শুধু মাত্র 1 লাখ টাকার শর্ট খেয়ে গেছে দেখা। তোর জামাইয়ের কাছে আমি 1 লাখ টাকা ধার নিয়ে আমি 4টা গরু কিনতে চাইতাছি। আর তোর জামাই কি সব কথাবার্তা বলতেছে? ছেঁচড়া বাড়ি পোলা, তখন না সবসময় ছেঁচড়ামি করে। 10 টাকা চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায়, পকেটটার বাইর করে না। 1 লাখ অষ্টর কাছে আইসে কে চেষ্টামি করতে। টাকা তো জীবনে কম কামাইলে না। হ্যাঁ, আমার বাপের 1 লাখ টাকা দিয়ে দিলে কি হয়? সমস্যা কি তোমার? কম দিছে এই পর্যন্ত একটা ফেরত পাইছি। তোমার দায়িত্ব, এটা তুমি দিবা। দিব না আমি টাকা। আমি আলমারি থেকে দিব। চাপ আমি না করছি, আমি কিন্তু বাইতে বাড়ি করে দিন তোমারে। কইলে হইলে বাইতে বাইর করে তোমার দিবো। বাপ মার আগে বাইতে খেদাও এক্ষণ। আমি কইলাম এক্ষণ পাড়াও, বাইতে এক্ষণ বাড়ি করো। তুমি টাকা দিবা, তারপরে যাবো। আমি 1 টাকাও দিব না। তুমি দিবা, তোমার গাড়ি দিব, তোমার দাদায় মরা দাদায় উঠতে দিবা। আমি দিব না, আমি দিব না করছি। চাপো। তোর কাঙ্গালি বাপ মা গতি বাই করবি না, করবি না, আমি পারবো না, তুই যা। তোর একদম তালাক দিব আমি। বলছি না পারবো না। আমি বের করতেছি দেখ। আব্বা তো কি করবেন? টাকা তো নাই। মিয়া, টাকা ঘরের ভিতরে বাচ্চা দেওয়াইও, টাকা শ্বশুরে দিলা না। যদি কোনোদিন বিপদে পড়ছো, তুমগো কোনোদিন আমি দেখবো না। আমি মনে করুম আমার কোনো মাইয়া নাই, কোনো মাইয়ার জামাই নাই। তোমার শ্বশুরে লাখ লাখ কোটি কোটি টাকা লায় সারে। এখন বেড়ে একটা সমস্যা পড়ছে দেখা, কে আপন কে পর চেনা হইলো। চলো তাহলে তো মনে হয় এবার কোরবানি তো হইব না। না 1 লাখ টাকা শর্ট পড়ছে। ওইবো লাগলে ভাই বেঁচে কুরবানি দেবো, তারপরে কুরবানি দেবো। কোরবানি আমি দিমুই, লাগলে সুদে টাকা আনুম, লাগলে সুদে টাকা আইন আমি কোরবানি দিয়ে আমি এলাকার মানুষের দেয়াই দেবো। আমি কে? হ্যাঁ, আমার একটা নাম ডাক আছে, কোরবানি আমি 4টেই দেবো। সুদের টাকা দিলে তো আব্বা কোরবানি দিব না। এত কিছু বাদ দেন, আমার কথা শুনেন। ঈদের দিনে আমার বাসায় পড়েন, গরুটা বানায়েন আমার আমগো লগে বয়া, আলা গোস যা লাগে লয়েছেন। চিন্তা করছো? হাসতাম সে কথা বেন লাগে তোমার? না বেই লাগে তোমার? শ্বশুর লাগে। হ্যাঁ, আর চলো আমার ভাই ওই যে লাভের উপরে টাকা ছাড়ে না, তোমার 1 লাখ এনে দুমাও। ফকিন্নির পুত্র আমি দেখালাম। আল্লাহ আমার 2 লাখ টাকা দিয়ে আব্বা। তোর কাঙ্গালি বাপ্পারে বাড়ি করলাম, যা গেটটা লক করে দিয়ায়। কাজটা না তুমি ঠিক করলো না। 1 লাখ টাকা দিয়ে দিলে কি হইতো? এখন 1 লাখ টাকা দিতে পারতাম, তাহলে আমি ভালো থাকতাম। তোর জোস যে নাই? তুই যে এলাকা। হ্যাঁ, দিতে পারলে ভালা। 1 লাখে 2 লাখ দাম, তাহলে আমার চেয়ে ভালো যাবে আর কেউ হইতো না। কাঙ্গালি করে কাঙ্গালিরা 1 লাখ টাকা ধার নিয়া ওই দিয়ে গরু কোরবানি দিব, আইসে তো আমার ধার লইতে।